কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, যারা আহত হয়েছেন ৬ জন, তাদের এখন শারীরিক অবস্থা কেমন দেখছেন এবং এই যে দুর্ঘটনাটি ঘটলো সেক্ষেত্রে পুলিশ কি বলছে? যারা আহত হয়েছে তাদের কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে। তারা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ অন্যান্য হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। আর কিছুক্ষণ আগেই উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এবং যারা আহত হয়েছে তাদের পরিবারকে 25,000 এবং 15,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তারা যেন অন্তত প্রাথমিকভাবে চিকিৎসা সম্পন্ন করতে পারে কিংবা মরদেহগুলো তাদের বাড়িতে নিয়ে যেতে পারে। আর আমি এই মুহূর্তে আছি কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানায়। সেখানে মূলত মরদেহগুলো রাখা হয়েছে এবং সেখানে এসেই যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা তাদের নিহতের যে মরদেহ সেটি খুঁজে বের করার চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে মূলত তারা রওনা হয়েছেন কুমিল্লাতে সন্ধানে। তারা ফেনী এবং কুমিল্লার বিভিন্ন জায়গায় দিনমজুর এবং কৃষি শ্রমিক কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে তার বোনের স্বামী তিনি আসলে এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি এর আগে কখনো এই জায়গায় আসলে কাজ করার জন্য আসেননি, শুধুমাত্র এই বছরই প্রথম এসেছেন। যেহেতু তাদের এলাকাতে এই মুহূর্তে বিভিন্ন ধরনের পেশার যে সংকট রয়েছে, আয় রোজগারের সংকট রয়েছে, যে কারণে কিন্তু তারা এই অঞ্চলে কাজ করতে এসেছেন। আর মূলত ভাড়া বাঁচানোর জন্যই তারা পণ্যবাহী ট্রাকে করে এই কুমিল্লা এবং ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আর যেহেতু উত্তরবঙ্গ থেকে কুমিল্লা অঞ্চলে আসতে একজন প্রতি প্রায় 1,500 থেকে 2,000 টাকা যানবাহন খরচ হয়, তাই তারা সেই খরচটি বাঁচানোর জন্য মূলত এসেছেন ট্রাকের ছাদে করে এবং এই দুর্ঘটনায় কিন্তু তারা পতিত হয়েছেন। আর এই মুহূর্তে আসলে যারা নিহত হয়েছেন তাদের মরদেহগুলো দাউদকান্দি হাইওয়ে মডেল ক্রসিং থানায় রাখা হয়েছে। যারাই নিহত হয়েছেন তাদেরকে এখানে খোঁজ করতে আসছেন। আর আমরা যে বিষয়টি আসলে জেনেছি যে এই দুর্ঘটনাস্থলের কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছিল এবং সেখানে আমরা দেখেছি যে আনসার সদস্যদের 3টি গাড়ি কিন্তু দুর্ঘটনায় পতিত হয়েছে এবং 10 জন আনসার সদস্য কিন্তু সেই জায়গাটিতে আহত হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই একই জায়গাতে দুর্ঘটনা বারবার কেন হচ্ছে সেই বিষয়টিও হাইওয়ে পুলিশের খতিয়ে দেখা উচিত বলে আমাদেরকে যারা নিহত হয়েছে তাদের স্বজনরা বলছেন। এবং অপরদিকে আমরা যারা এই অঞ্চলটিতে বারবার ভুক্তভোগী তারা যেটি বলছে যে এই যে টোল প্লাজাগুলোতে মূলত পণ্যবাহী ট্রাক খতিয়ে দেখার সুযোগ রয়েছে, সেই জায়গাগুলোতে যদি হাইওয়ে পুলিশ আসলে নজরদারি করেন যেন পণ্যবাহী ট্রাকে কোনো যাত্রী উঠতে না পারে কিংবা অতিরিক্ত পণ্যবাহী কোনো ট্রাক যেন মহাসড়কে চলাচল করতে না পারে, সেই বিষয়গুলো যদি তারা খতিয়ে দেখেন তাহলে এই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাবে। এবং এই ধরনের কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।